হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে যাচ্ছি বেড়াইতে মেসামজোর। তো এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। এখন কতটা যাবো দেখি যাই। আর কি বলে বন্ধুরা, আর আমার ড্রেস তো দেখতে পেছো, সেই পুরনো বুট, পুরনো জ্যাকেট, দাড়ি চুল মুছ কিছু কাটতে পারিনি কালকে 4 চাকায় আনতে দেরি হয়ে গেছে বলেই এই অবস্থা। আর সকালবেলাতে মনে করলাম যে যাবো একটু মুছ দাড়ি কেটে আসবো, তারও সুযোগ হলো না আমার। তো আমার ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই আমার ভাইরাও বেরিয়েছে আজকে আবার বক্স নিয়ে এনএসপি কোম্পানি থেকে। আমি কিন্তু ওদের সাথে যাবো না। এনএসপি কোম্পানি থেকে বক্স নিয়ে বেরিয়েছে এরা। এটা আমার ডান দিকে একটা ছোটো ভাই, এটা চেঁচাছে ভাই আমার। তো তোমাকে মোটর সাইকেল নিয়ে নিতে আসবো বলে তো কখন আসছে দেখা যাক আবার। ফাইনালি আমার ভাইপো চলে গেলেন, ভাইপোর মোটর সাইকেল চেপে যাচ্ছি আমি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর। গ্রামের ভিতরেও কত রাস্তা সুন্দর দেখতে পেয়েছো। আমাদের গ্রামে কিন্তু খুবই নিয়ম কানুন মেনেই চলে। এখন গ্রামের ভিতরে যাচ্ছি, এই বাম দিয়ে ঘুরে যাব। ওই পাড়াতে সব বন্ধুদের সঙ্গে একসঙ্গে যাব আমরা পিকনিকে আজকে। আমি ফাইনালি কিন্তু ওই বন্ধুর বাড়ি ঢুকতে চললাম। এটাই আমার বন্ধুর বাড়ি। আর এই আমার ভাইপো সব রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এইটা হচ্ছে আমার বন্ধুর ঘর। এই যে বন্ধু এখন ঢুকে গেছে, সকাল মাথায় ঢুকে গেছে। ও কাকি চা দাও, চা দাও। আর কাকা রান্না করছে হইও। তো চলো বন্ধুরা বেরিয়ে এখান থেকে। বন্ধুরা ফাইনালি সব রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখে নাও। দেখে আবার চিনতে পারবে কেউ? যাই হোক বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেলাম। একটা বেরিয়ে গেল আর একটা বেরিয়েছি আমরা, দুটো গাড়ি একসঙ্গে যাচ্ছি। 15 জানুয়ারি এটা কিন্তু বেশিরভাগ ফাঁকাই যাচ্ছে, দেখে খুব চালাক মাল, এগুলো বড় করে আছে। এই যে বন্ধুরা আমার ভাইপো আর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, রকেটের গতিতে বেরিয়ে যাব। আর আমি পার্সোনাল 4 চাকা নিয়ে যেতাম, কিন্তু বললি আমাদের গাড়ি ফাঁকা যাবে, সেই জন্য আমাদের সাথেই চলে যাই, সেই জন্য ওদের সাথে যাচ্ছি আমি। তা বন্ধুর সঙ্গে কি বলে, যে গরু গাড়িতে যাওয়া হয় তো এনজয় আলাদা হয়, মজা আলাদা হয়। তা নিজে যতই ভিআইপি 4 চাকা থাকুক না কেন, আমি ওটাই পছন্দ করলাম যে ওদের সঙ্গে যাওয়াটাও বেটার হবে। আর এটাই হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের যে এত দূর এলাম, তো একটা বাম্পার তুমি দেখতে পাবে না। তো বন্ধুরা চলো, এখানে আর অত দেরি করবো না, এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে আমাদের গ্রামের মসজিদের পাশ হয়ে বেরোবো আমরা। তো চলো আগে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা আঙ্গাগড়িয়া মোড়ে দাঁড়ালাম মিষ্টি নেবার জন্যে। এখানে সমস্ত বন্ধুরা গেল মিষ্টি আনতে। আর এই বিহারি দোকানেই মিষ্টি আমরা পছন্দ করি। আর দেখতে পেছো কত রকমের মিষ্টি আছে। তো চলো বন্ধুরা মিষ্টি লিয়া হোক, চলো আগে দেখি। বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের মিষ্টি লিয়া হয়ে গেছে। এবং দেখতে পেছো আরও একদল পিকনিকে যাচ্ছে, এরা খুব ডান্স করতে করতে। তাদের গানের সাউন্ডটা আমি শোনাতে পারবো না, নাহলে কপিরাইট চলে আসবে। তো চলো বন্ধুরা আগে দেখা হচ্ছে, আবার কোথায় যায় দেখি চলো। বন্ধুরা মোহাম্মদ বাজার পৌঁছালাম। আর দেখতে পেয়েছি এই দাদা যেছে আমাদের সিআরপিএফ সিংহামের মতন মুখটা কিন্তু হেভি। তুমি যাবে? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। হ্যাঁ
মুখটা দেখাও, মুখটা দেখাও। ফাইনালি কিন্তু আমরা মোহাম্মদ বাজার পৌঁছে গেছি। আর এখন কি তুলবে তোমরা ভালো করে জানছো। তো বন্ধুরা এখানেও দেরি করবো না, এখান থেকেও বেরিয়ে পড়বো। আরও আগে দেখাবে অনেক কিছু জায়গা আছে। তো চলো বন্ধুরা। বন্ধুরা পিকনিক করতে গেলে কত জায়গায় দাঁড়াইতে হয় দেখতে পেয়েছো তোমরা। এই যে আমরা এখন পাম্পে তেল ভরবো, 3-4 জায়গায় দাঁড়াইতে দাঁড়াইতে যাচ্ছি। এখন কতক্ষণে পৌঁছাবো ওইটাই টেনশন। পাম্পে আবার ডিজেল ভরা হোক তবে আবার যেতে হবো। চলো আগে আবার দাঁড়াইছি নাকি দেখি আবার। বন্ধুরা আবার এক জায়গায় দাঁড়াইতে হলো আমাদেরকে শাওড়াপুরি জল নেবার জন্যে। আর আমরা জলের দোকানে চলে এসেছি দেখতে পেয়েছি জল নেবার জন্যে। এই দোকানে জল পেলাম অনেক কষ্ট করে। আমরা ওই আগে গাড়ি লাগানো আছে, আমরা প্রায় 1/2 কিলোমিটার মতো হেঁটে এলাম, তারপরে জল পেলাম। আমরা কিন্তু বাড়ি থেকে জল নিয়ে আসিনি, জল কিনেই জল নেবো। আর কাকা জল বাই করছে এখন। আর এই আমরা 4 বন্ধু এসেছি, সব নিয়ে যাবো একটা একটা করে। অত দুজনে নিয়ে গেলো এবং আমাকেও ধরতে হবে। এবং বন্ধু বলছে ধর, তুই একাই পারবি, চল নিয়ে চল। তো চলো বন্ধুরা এখান থেকেও বেরিয়ে যায় আবার। আর মোটামুটি আশা করি আর দাঁড়াইতে হবে না মনে হয়। তো চলো। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা ঝাড়খণ্ড ঢুকছি। এই ঝাড়খণ্ডের বর্ডার পেরে এলাম আমাদের বেঙ্গল থেকে ঝাড়খণ্ড। ম্যাসামজোট কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত, কিন্তু সমস্ত কিন্তু দেখাশোনা বেঙ্গল সরকারই করে আমাদের। ওখানে সমস্ত কিছু বাংলাতেই আছে, কিন্তু তাও কিন্তু ঝাড়খণ্ডের এরিয়া বটে যেটাই বলবে। আর এদিকে কিন্তু দুমকা পর্যন্ত বেশিরভাগ মানুষ বাংলা বলে। আর আমরা কিছুক্ষণের মধ্যে একটা চেকপোস্ট পাবো, ওই চেকপোস্টটা পেরোবো। আর এদিকে দেখতে পেছো মানে চাষবাস খুবই কম হয়। আর এই যে একটা পিছনে একটা জঙ্গল বেরোলাম, ওই জঙ্গলের নাম হচ্ছে চোচ্চর জঙ্গল। এই জঙ্গলে কিন্তু একটা ফিল্মের শুটিং হয়েছিল, সেটা কি এসে সোহমের ফিল্ম বটে, আমি ঠিক নামটা বলতে পারছি না, মনে পড়ছে না আমার। আর এটা হচ্ছে বর্ডার, ওখানটা বর্ডার ছিল কিন্তু ওখানটা বেঙ্গলে পুলিশ দখল করে আছে, মানে বেঙ্গলে আন্ডারে আছে। আর এই যে এখানে ঝাড়খণ্ড পুলিশ আছে। এখানে 50-100 টাকা নেবে, নিয়ে ছেড়ে দিবে, ঢুকতে দিবে আমাদেরকে ঝাড়খণ্ড এরিয়াতে, অসুবিধা নেই। তো চলো বন্ধুরা তোমাদেরকে এই জায়গাটা আমি দেখাইতাম না, কিন্তু তাও দেখালাম। তার কারণ হচ্ছে এই জায়গাটা কি বলে, এই জায়গাটা মানে সমস্ত বাংলারই মানুষ থাকে। রানীশ্বর বলে নাম। আর বাম দিকে একটা রাইস মিল আছে, ওটা বাংলারই লোকের। হ্যাঁ, আর এখানে একটা কলেজ আছে খুবই সুন্দর। আর আমাদের বেঙ্গল থেকেই সব কিন্তু ছেলেমেয়েরা পড়ে। ঝাড়খণ্ডে হয়তো গোটা 10টা পাওয়া যাবে ছেলে মেয়ে, কিন্তু বেঙ্গল থেকে মোটামুটি 500-600 ছেলে মেয়ে এই ঝাড়খণ্ডে পড়তেছে। তার কারণ হচ্ছে সার্টিফিকেটের জন্য। এবং আমিও পড়েছি কিন্তু এই রানীশ্বরীতে কলেজে। তো তোমাদেরকে রানীশ্বরটা একটু ঘুরিয়ে দেখাই। তো চলো বন্ধুরা।
বন্ধুরা ফাইনালি কিন্তু আমি ম্যাসামজোড় ঢুকে গেলাম দেখতে পেলে। আর এইদিকে সব ম্যাসামজোড়ে পাহাড় আছে। ম্যাসামজোড়ে কিন্তু বেশিরভাগই সব প্রাকৃতিক দৃশ্য, কোনো কিছু কিন্তু সাজানো নাই। এদিকে প্রাকৃতিক সৌন্দর্যই ভরপুর আছে একদম। আর এইদিকেও কি বলো, ওইদিকে দাঁড়াই না আমরা, এইদিকেই বেশিরভাগ সময় করি, এইদিকে ফাঁকা থাকে বলেই। তো দেখি আজকে ফাঁকা আছে নাকি। আর এখানে মেয়েরা সব 100 টাকা করে নেই। তো চলো আগে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম ম্যাসামজোড়ে। দেখতে পাচ্ছ সবাই নেমে গেছে। আর ঠান্ডাতে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে এখানে, মানে প্রচুর, মানে হেভি ঠান্ডা লাগছে। যে জ্যাকেট আনি সে একদম পুরো ভুল করে বসে আছে। আমি কিন্তু জ্যাকেট পরেই এসেছি। আমার পুরনো হোক নতুন হোক, যে জ্যাকেটে আছে সেই জ্যাকেটে আমি পরে এসেছি। যা হোক কিরকম মানে সেরকম কিন্তু ভিড় নেই, তোমরা দেখতে পেছো ফাঁকা এরিয়া আছে। আমরা ডেটটাই এমন করেছি সেরকম মানে ভিড়ের ডেটে নয়, সোমবার দিনে, রোববার ভিড় থাকে প্রচুর। তো চলো বন্ধুরা আগে দেখাই আবার। বন্ধুরা আমাদের আরও একটা গাড়ি চলে এলো। আর দেখতে পেছো কিছু ছেলে জ্যাকেট পরে নেই। তা কি অবস্থা ওদের দেখতে পেছো তোমরা। বন্ধুরা পিকনিকে এসছি আর নিজে রান্না করে খাবো না তা তো কখনো হয় না। এবং আমাদের রান্না চাপাবের জন্য রেডি হয়ে গেল। এই মাংস রেডি করছে আমাদের এই বন্ধু। নিজে রান্না করার মতো মজা নেই। আমি তো ভেবেছিলাম প্রথমে হোটেলে খাবো, কিন্তু রান্নাই করবো ভাবছি। তো চলো রান্না করি। আর আমাদের প্রথমেই কি বলে এত দেরি হয়ে গেছে, সেই জন্য আমরা কিন্তু কি বলে হোটেল থেকে খাবার নিয়ে চলে এসেছি। প্রথমে 10টা টিফিন খাবারটা পুরি পুরি ঘুগনি। তো সবার হিসেবে এখন পুরি ঘুগনি খাওয়া চলছে। এখন তো পুরি ঘুগনি খাই। প্রথম লাট বসেছে, আরও কিন্তু ছেলে আছে, আমাদের 18-19টা ছেলে ব্যাচ আছে। সেকেন্ড লাটে বসবে। আর বন্ধুরা দেখতে পেছো জল কত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এটা কিন্তু মানে ঘুরে শেষ করতে পারবো না, এত বড় নদী বটে। এটা ড্যাম বটে, ম্যাসামজোড় ড্যাম। আর খুবই সুন্দর দৃশ্য, কিন্তু সবই কিন্তু প্রাকৃতিক দৃশ্য। এখানে কিন্তু কোনো কিছু বসানো নেই। আর সমস্ত কিন্তু বেঙ্গলেরই লোক এইদিকে বেড়াইতে আসে, ঝাড়খণ্ডের লোক কিন্তু আসে না, খুবই কম আসে। তো চলো বন্ধুরা আগে দেখাই আবার। এই যে দেখতে পাচ্ছ বড় বক্স নিয়ে কিরকম ড্যান্স করছে। আমারও শখ ছিল কিন্তু মানে বড় বক্স নিয়ে আসার, কিন্তু আর বয়স হয়ে গেছে বলে অত মন যায় না। আর এইদিকে সব গিটার নিয়ে সব ক্যামেরা ছবি তুলে বেড়ায় এদিকে। আর এখন মোবাইলে যা ক্যামেরা, তাতে আর ক্যামেরাতে কেউ ভালো করে ছবি তুলে না। ক্যামেরা মার্কেট আস্তে আস্তে কমে যাচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ বাঁশও নিয়ে চলে এসছে। এগুলো স্কুল থেকে কলেজ থেকে নিয়ে আসে অনেকে। এগুলো 1 জানুয়ারি এলে জায়গা পাওয়া যাবে না, সম্ভব হবে না। তো চলো। এই যে দাদা আমাদের পেঁয়াজ কাটছে, উনি কিন্তু সিআরপিএফে চাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট। সেই জন্যে কিন্তু রান্না বান্নার অভিজ্ঞতা আছে। আমি কিন্তু কি বলে রান্নাটাই পারি, কিন্তু পেঁয়াজটা যতটা কাটতে পারি না। আর দেখতে পেছো খুবই ভালো কিন্তু কাটছে। আর এই আছে টাউনদা, উনি রান্না করবি। উনি রান্নার জন্য এসে স্পেশালভাবে। এই যে ফাইনালি কিন্তু আমাদের মাংসর মশলা তৈরি হয়ে গেছে। তারপর মাংসটা দিয়ে দেবো, আর উনি রান্না করবে। আমি জাস্ট একটু ডিরেকশন দিয়ে দেবো। আমিও জানি রান্না করতে, কিন্তু আমি এত লোকে রান্না করতে পারবো না। একটু টেনশন আছে এত লোকে রান্না করাতে।
তা আমি একটু ডিরেকশন দেবো, এমন উনি সব করবে। তো চলো দেখি কতদূর হয়। হয় একটা 3টে তাপু আছে, ওটা তো নেওয়া হয় না? না, হ্যাঁ পাথর আছে ওইটা। ও সেই এমনি নৌকাগুলো নেওয়া হয়, তাই? এমনি নৌকাগুলো সামনে পর্যন্ত চলে যায়, আমাদেরটা মেশিন থেকে যাবে। বন্ধুরা এখানে কিন্তু ঘোরা হয়ে গেল, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর ডিপগুলা ছোট ছোট ডিপ আছে, 3টে ডিপ আছে, কিন্তু নামা হবে না, কি বলে নামা সম্ভব হবে না। তাছাড়া নেমে আসতাম, বুঝে পাখা ভেঙে যাবে বলেই। তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই, আবার আগে যাই। আর এই দেখতে পাচ্ছ ভাইপো কিরকম রিল্যাক্সে বসে আছে। সত্যি মানে এরকম আনন্দ পাওয়া মুশকিল। তোমরা এসেও ম্যাসামজোর বেড়াইতে, দেখতে হবে এরকম বোর্ডে চেপে যাবে, একদম রিল্যাক্সে চেপে যাবে, ঘুরে বেড়াবে। তো চলো বন্ধুরা কেনারে যাই। বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম আমরা। আর দেখতে পাচ্ছি আরও অনেকে সব যেছে, আমাদের দেখে অনেক ভিড় হয়েছে। আর প্রথমে ফাঁকাই বসেছিল, কেউ চাপ ছিল না ভয়ে, কিন্তু এখন সবাই চাপতে লেগেছে, আবার সবাই যাচ্ছে। একজনে চাপলে সবাই চাপে বলে না, সেই হাল বাঙালির হয়। আমরা চাপলাম বলে কিন্তু সবাই চাপতে লাগলো। আবার একবার যাব আমরা বোটে ঘুরতে, দেখি বলছে আবার বোটে ঘুরতে যাব। তো চলো বন্ধুরা আবার আগে দেখা হচ্ছে। আর এইদিকে সব মানে আমাদের সব রান্না বান্না এখনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় খাওয়া দাওয়া চালু করে দেবো কিছুক্ষণের মধ্যেই। চলো রান্না বান্নারও দেখি কি অবস্থা হয়ে আছে। আর এই ভাই বাবু এসে গেছে, ঠান্ডা লাগছে বলে সমুদ্র নদী থেকে ঘুরে এলে বলে। এই ওরা মাংস রান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, টাউন দা রান্না করছি। আর সব সাইডে বসে আছে সব ঠান্ডার লেগে, প্রচুর ঠান্ডা। কিন্তু এই ক্যামেরাতে আমি পাওয়ার বাড়িয়ে কিন্তু করছি, কিন্তু এত আবহাওয়া কিন্তু একবারে ভালো নেই আজকে। আর সব রান্না বান্না কাজেই সব ব্যস্ত কিন্তু। তো চলো বন্ধুরা রান্নাটা করি, তারপর খাওয়া দাওয়া করি। বন্ধুরা এই টিকিট কাটছে, কি বলো বোটের। জিতেন্দ্রা বন্ধুরা আবার এই আমাদের জিতেন্দ্র রিকোয়েস্ট করলে বলে চল আমাদের সঙ্গে বেড়াইতে একবার নদীর বোট স্টিমারে। তো সেই জন্য আমি আবার একবার এলাম, কিন্তু 4 বন্ধু মিলে। এবারে কিন্তু ভাইপো আসেনি, আর যে অপারেটার ছিল সেই অপারেটারও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অন্য অপারেটার আছে দেখতে পেছো। তা আবার কি বলে আবার চলো মাছ সমুদ্রে যাইনি, দেখা হচ্ছে আবার। हाथ बढ़ा, एंजॉय कर, कमेंट शेयर करना है। क्या नाम है का? बल्लोर डांस देखने
বন্ধুরা সমুদ্রের মধ্যে খুব আমরা বিপদে পড়ে গেছি। দেখতে পেছো মেশিন স্টার লিচ্ছে না, খুব টেনশনে পড়ে গেছি। কিন্তু টেনশনে পড়েছে নাকি তুমি? প্রচুর টেনশন আছে, স্টার লিচ্ছে না আমাদের বোর্ড। ওই দিয়ে দেখতে পেছো কিন্তু ভাষা ইচ্ছা চলে এসছে, এই দ্বীপের মধ্যে পৌঁছে গেছে। কিন্তু আমরা এই দ্বীপের মধ্যে যেতে পারছি না, খুবই সমস্যা। জিতেন দা, তুমি কি এই দ্বীপের মধ্যে আসা, জিতেন দা তুমি কি এই দ্বীপের মধ্যে চাপতে চাও? এ বন্ধুরা খুবই টেনশনের মধ্যে পড়ে গেলাম কিন্তু আমরা। अभी स्टार्ट करके देता हूँ। गाँव का लड़का है ना, अभी देता हूँ। गाँव का लड़का, कोई दिक्कत नहीं। दो इसको, दो कोई टेंशन नहीं लीजिए भैया, इसको दो, इसको दो, कोई टेंशन नहीं लीजिए। देखिए हमारा बंधु जैसे स्टार्ट करते हैं भैया, छोटा गाँव का लड़का है, फूट जाएगी। ओ नहीं, वो हम लोगों का, वो तो हम लोगों का है ना, होंडा। हमारा बंधु के स्टार्ट करते কিন্তু দিল না, কিন্তু বর্তমানে স্টার্ট হচ্ছে না, খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। এবার দেখা যাক বন্ধুরা। বন্ধুরা যা হোক স্টার্ট হয়ে গেছে। বন্ধুরা যা হোক স্টার্ট হয়ে গেল, আমরা আবার রিটার্ন যাচ্ছি। টিকিট শেষ, পয়সা শেষ হয়ে গেল, তারপর ঘুরে যাচ্ছি। আর সমুদ্র এই নদীতে কিন্তু জল খুবই সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা। আমি চেপে কিন্তু পয়সা উসুল, তোমরা এলে অবশ্যই চাপবে এখানে বেড়াইতে এলে। আর আমার কি বলে, আমি খুবই এনজয় করলাম কিন্তু এখানে, এবং খুবই ভালো লাগলো। আর সূর্যটাও মানে এত, এই বেলা এখন 1:30 2 বাজতে ছিল, এই টাইমে সূর্য উঠছি। সকাল থেকে উঠলে আরও ভালো লাগতো, আর সেই জন্য ক্যামেরা ভালো হচ্ছে না। আর আমি এই ক্যামেরাটা করেছি স্যামসাং মোবাইলে। আমার কিন্তু যে মোবাইলে ক্যামেরা করি সেই মোবাইলে কিন্তু ছবি ভালো আসছিল না বলে আমি স্যামসাং মোবাইলে সাহায্য নিলাম। অনেক খাটতে হয়েছে কিন্তু আমাকে এই ভিডিওটাতে, এই মোবাইল থেকে ওই মোবাইলে ট্রান্সফার, অনেক ঝামেলা করতে হয়েছে। তো চলো বন্ধুরা যাই। হয়ে গেছে, খাওয়া দাওয়া করাতে লাগাবো এবার। তো খাওয়া দাওয়া করতে লাগবে এবার। সব বন্ধুরা দেখতে পেছো, এবং সব কেউ নামাইছে, কেউ করছে। পিকনিকে এলে তো এটাই মজা বন্ধুরা। তো চলো চান করি গা।
ওই যে দূরে ব্রিজটা দেখতে পেছো, ওই ব্রিজটাতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করবো সময়ে লেগে যেতে পারলাম না। আর ওই সাইডে থাকলে যেতে পারতাম, আর এই সাইডে রান্না বান্না করতে দেরি হয়ে গেলো, দেখতে পেলে তোমরা। আর পাহাড়গুলো কিন্তু অপূরূপ দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য, কিন্তু কিন্তু কি করব সময়ের অভাবে কিন্তু যেতে পারলাম না। আর আমারও লাগছে এত দূর চাপবো, ছোটোতে কিন্তু চেপেছি, এখন কিন্তু আর চাপের মতো মানে অতটা আর পাচ্ছি না। আরও আগে দেখাচ্ছি, চলো বন্ধুরা। তা আমিও একটা বিস্কুট দেবো, চলো বন্ধুরা, বিস্কুট দিয়ে একটা। বন্ধুরা ওই সাইড থেকে পিকনিক করে এসে কিন্তু এই সাইডেই দাঁড়ায় সব মানুষ। আর এইগুলোতে কিন্তু পাহাড়ি কুল পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর এদের কাছে, এবং খুবই ভালো বাজার এদের কাছে, কিন্তু সবই জিনিস পাওয়া যায়। আর এইগুলোতে সেল হয়েও ভালো। আর এই পাহাড়টাতে চাপছি আমরা ফাইনালি ব্রিজটাতে। আর ব্রিজটা ড্যাম বটে, কিন্তু তোমাদেরকে আগে যে দেখাচ্ছি নাম নিচু দিকটা, খুবই সুন্দর দৃশ্য, কিন্তু দেখতে মজাই আলাদা লাগে, কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু এখানটা বন্ধুরা। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছ ম্যাসাঞ্জোর থানা থেকে বেরোচ্ছি।
থ্যাঙ্কস ফর ভিজিট অ্যাগেন লেখা রয়েছে দেখতে পেয়েছো। কিন্তু খুবই সুন্দর জায়গা, দেখে কিন্তু মন ভরে গেল। আর ছোটো গাড়িতে এখানে লাইটের সমস্যা হয়, দেখতে পেয়েছো কী অবস্থা। তো চলো বন্ধুরা আগে যে দেখা হয়েছে আবার। বন্ধুরা ফাইনালি কিন্তু বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখতে পেয়েছো আমাদের এনএসপি টিম, আমাদের কোম্পানির সব ছেলেগুলো গিয়েছিল বেড়াইতে। আর এই আমার বেটাও ডান্স দিতে লেগেছে, এত বক্স বাজছে তাও কিন্তু ও ডান্স দিচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এমন অবস্থা হচ্ছে। আর উনি কিন্তু ভয় করে না একবারে, আমি লাইটে তাকাইতেই পারছি না। আর ভাইপো আমি কি কিন্তু চলে এলাম। আর এই আমার সব ভাইরাই আছে, সব ছোটো ভাইরা করেছে, ছোটো ভাইরা গিয়েছিলো বলে আমি কিন্তু যাইনি ওইদিকে। আমি সেই জন্য আলাদা গিয়েছিলাম, ওইদিকে ওরা জায়গা আলাদা আমি যাই। সব জায়গাতে কি সবারই এনজয় হয় না, তো আমি গেলে হয়তো এনজয়টা করবে না, ওদের মাটি হয়ে যাবে, সেই জন্য আমি গেলাম না। আমি সেই জন্য আলাদা গেলাম। এবং আমার বেটাও মানে এতে তালে তালে নাচছে, দেখালাম কিরকম ও জানে, ভয় করে না একদম। ও প্রচণ্ড সাহস, কিরকম সাহসে নাচছে দেখতে পেয়েছো ও। তো চলো বন্ধুরা বাড়ি ঢুকি। আর এখানে থাকতে পারছি না, আমার একটা বিপদ হয়ে গেছে বিশাল বড়, তোমাদেরকে দেখাবো পরে। আমার কিন্তু হাত এবং কোমরে ওখানটা ছিঁড়ে গেছে, আমি কিন্তু ওখানে পড়ে গেছিলাম বলে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো চলো। বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করছি। আর এই হাতের অবস্থা দেখে বুঝতে পারছি কি হয়েছে আমার। পড়ে গেছিলাম কালকে, কালকে আর মানে কিছু করতে পারিনি, আমি অবস্থা খারাপ ছিল। তো বন্ধুরা ভালো থাকবে, আর পিকনিকে যাবে মানে সাবধানে এনজয় করবে, খুব একটা হুকুপুকি করার দরকার নেই। আর ওদের জন্য আমার ক্যামেরা ভালো হয়েছে না। তো চলো বন্ধুরা আমার কাজে বেরিয়ে দেবে, চলো বাই।